সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত দেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই বিএনপির সঙ্গে বৈঠকে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের বিষয়ে আলোচনা হয়। যত দ্রুত সম্ভব একটি রোড ম্যাপ দেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা কবে যেতে চান, কিভাবে যেতে চান, তার একটা রূপরেখা দেন। তাড়াহুড়োর আমাদের প্রয়োজন নেই। কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে, যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরও বহু বছর অপেক্ষা করতে হবে। বিএনপির পক্ষ থেকে দাবি, ছাত্র জনতার হত্যাকারীদের সাথে যেন কোনো আলোচনা না হয়। খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। জামাতের পক্ষ থেকেও সরকারকে সহযোগিতার আশ্বাস, সঙ্গে দাবি সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে তা রুখে দেবার। কোনো দেশ এখানে জড়ায় পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে যে এটা অসত্য। যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের পরিবেশ এমন নয়। পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল লিখছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা, তারা তো লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে, যারা মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা অহেতুক ব্লেম দেন এভাবে? তারাই এর প্রতিবাদ করছে, আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না। আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। এদিকে আগস্টকে বিপ্লবের মাস ঘোষণার দাবি জানায় গণ অধিকার পরিষদ। এই আগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস। আমরা আগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনাও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রশাসনিক সংস্কার ও বিগত সরকারের দুর্নীতি তদন্তে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায়। সে সকল হত্যাকাণ্ডের বিচার করা, যারা হুকুমদাতা সহ এবং এটার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া, যারা এই আমাদের সন্তানদের হত্যা করেছে। এবং তারপরে হচ্ছে যে গত 15 বছরে যে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম খুন, এগুলোর ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল করা, দ্রুত এগুলোর ইনভেস্টিগেশনের জায়গায় উদ্যোগ গ্রহণ করা। পুলিশ বাহিনী উনি বললেন তাদের যারা প্রতিনিধিত্ব করেন তারা অ্যাজ এ হোল খুবই রিপেন্টেন্ট, তারা অনুতপ্ত যে আচরণ করেছেন তারা সেই জন্যে, এবং তারা বলেছেন আমাদের নিজেদের লজ্জা করে, অনতি বিলম্বে আমাদের ড্রেসটা চেঞ্জ করে দেন। উনি বলেছেন এটা তো রাতারাতি করা যাবে না, কিন্তু যত শীঘ্র সম্ভব সেটা করব। উপদেষ্টাদের কম কথা বলার পরামর্শ দেন বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে। আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা জানি রাজনৈতিক বক্তব্য না দেন। আজকাল একটু রাজনৈতিক হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য, এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।